এখন বিকেল প্রায় 4:30 বাজে। আজকে হলো 30শে এপ্রিল। কিছুক্ষণ আগেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উনি উদ্বোধন করে গেছেন। তো এখন সকলের জন্য খুলে দেওয়া হয়েছে জগন্নাথ দেবের দরজা। তো এখন আমি যাচ্ছি মন্দিরে। চলো, আমি যতটা দেখতে পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু গাড়ি ঘোড়া চলছে না, মানে দেখছি এখন যে কোনো রকম টোটো চলছে না, কিন্তু কিছু বাস গাড়ি এগুলো চলছে। তো সেজন্য আমি হেঁটেই যাচ্ছি। হেঁটে ভালো লাগছে যেতে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতে পারবো। আর এইখানে এই যে খুব সুন্দর করে সাজানো রাস্তার ধারে ধারে জগন্নাথ, বলরাম, সুভদ্রার এরকম লাইটিং করেছে। আর আস্তে আস্তে সন্ধ্যা হলে বোঝা যাবে যে রাস্তাটা কতটা সুন্দর লাগছে। ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীর জগন্নাথ মন্দিরের আদলে পশ্চিমবঙ্গের দীঘা সমুদ্র তীরে তৈরি করা হয়েছে জগন্নাথ মন্দির। আজকে বুধবার, আজকে এই মন্দিরের উদ্বোধন হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই জগন্নাথ মন্দির উদ্বোধন করেন। আমরা যখন পৌঁছেছিলাম তখন প্রায় 5টা বাজে। তখনই কিন্তু এই জগন্নাথ মন্দিরের যে দ্বার সেটা সমস্ত ভক্তদের জন্য খুলে যায়। আজকে আমি তোমাদেরকে এই জগন্নাথ মন্দির পুরোটা ঘুরে দেখাবো। তাহলে চলো আমার সাথে জগন্নাথ মন্দির আমার চোখে দেখে নাও। জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে ঘিরেই কিন্তু মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে যায় মহাযজ্ঞ, যা বিকেল অবধি চলে। এতে অংশ নিয়েছিল পুরীর মন্দিরের পুরোহিতরা, এছাড়া ছিলেন অনেক সাধু সন্তরা এবং ইসকনেরও অনেকে।
সম্পরা ঘরানার রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি হয় এই মন্দির। মন্দির নির্মাণের কাজে রাজস্থানের প্রায় 800 কারিগর নিযুক্ত ছিলেন। দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশের মূল হলো 4টে দরজা। একটি হলো সিংহদ্বারে কালো রঙের, যেটা লম্বায় হচ্ছে 34 ফুট আর 18 মুখী তরুণ স্তম্ভ রয়েছে। সিংহদ্বারের বিপরীতে একটা রয়েছে ব্যাঘ্রদ্বার, উত্তরে রয়েছে হস্তিদ্বার এবং দক্ষিণে রয়েছে অশ্বদ্বার। সিংহদ্বারে ঢুকলে দেখা যাবে জগন্নাথ দেবের বিগ্রহ। মন্দিরে মোট 3টি দীপস্তম্ভ রয়েছে। ভোগ মণ্ডপে রয়েছে 4টি দরজা এবং 16টি স্তম্ভের ওপর তৈরি হয়েছে এই নাট মন্দির। নাট মন্দিরের পর 4টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে জগমোহন। জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দিরে সিংহাসনে নিমকাঠে তৈরি রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ভোগ মণ্ডপ ও নাট মন্দিরের মাঝে রয়েছে গরুর স্তম্ভ। নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরের তৈরি রয়েছে দশাবতার। জগন্নাথের ভোগ রান্নার জন্য কিন্তু এখানে আলাদা ভোগশালার ব্যবস্থা করা হয়েছে। দীঘার এই জগন্নাথ মন্দিরটি 213 ফুট উঁচু আর মন্দিরের মেঝের মার্বেল পাথর আনা হয়েছে ভিয়েতনাম থেকে। 22 একর জমিতে গড়ে উঠেছে দীঘার এই জগন্নাথ ধাম। মন্দিরের দেওয়ালে একটু খেয়াল করলেই দেখা যায় অসাধারণ সমস্ত শিল্পীদের হাতের কাজ। পাথর কেটে খুব সুন্দর বিভিন্ন রকমের নকশি এবং বিভিন্ন রকমের মূর্তি কিন্তু তারা বানিয়েছেন।
আমি যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন কিন্তু বেশ কয়েকজন রাজনৈতিকবিদ এসে মন্দিরে পৌঁছেছিলেন। তো সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। প্রচণ্ড ভিড় ছিল, যতটা পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। আমি এই মুহূর্তে দীঘার সেই বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দির দাঁড়িয়ে রয়েছি, যেটার জন্য মানুষ 3 বছর অপেক্ষা করেছে। তো আজকে ফাইনালি ওপেনিং হয়েছে। আর এত সুন্দর জগন্নাথ দেবের মূর্তিটা, অসাধারণ। দুটো মূর্তি রয়েছে, একটা পাথরের আর একটা কাঠের, নিম কাঠের। তো দেখলাম একদম কাছ থেকে, টিভিতে দেখছিলাম এতক্ষণ, তো আজকে একদম কাছ থেকে দেখতে পেরে খুবই ভালো লাগছে। তো চলো, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার। তো দেখি আরও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। এখানে আরও অনেক কিছু বাকি রয়েছে দেখার মতো। রথ এখনও ওখানে রয়েছে, রথ দেখাবো। চলো, টুকটাক আমি যা দেখবো সেটাই তোমাদের দেখাবো। আস্তে আস্তে সন্ধে ঘনিয়ে আসছে, আর যত সন্ধ্যা ঘনিয়ে আসছে ততই কিন্তু জগন্নাথ মন্দিরের রূপ যেন আরও খুলে আসছে। কারণ এত সুন্দর অপূর্ব আলোকসজ্জায় সেজে উঠেছিল জগন্নাথ মন্দির, যে বলবার নয়। জগন্নাথ দেবের রথযাত্রাও কিন্তু বেশি দিন দেরি নেই, সেজন্য এখানে দেখতে পাচ্ছ রথও কিন্তু রাখা রয়েছে। এরকম 3টে রথ রাখা রয়েছে, ঠিক যেরকম পুরীতে আমরা দেখে থাকি 3টে রঙের রথ, হলুদ, সবুজ এবং কালো। এই 3টে রথই কিন্তু এখানে দেখো সাজিয়ে রাখা রয়েছে। জগন্নাথ দেবের আসার খুশিতে পুরো দীঘা কিন্তু সাজো সাজো রবে ভরে উঠেছে। তোমাদের সাথে আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি যে দীঘার অবস্থা কীরকম, কিভাবে দীঘা সেজে উঠেছে। তোমরা চাইলে আমার আগের ভিডিও দেখে নিতে পারো, আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে মন্দিরগুলো।
পেছনে জগন্নাথ দেবের আজকে যে ভোগ হয়েছিল সেই ভোগ দেওয়া হয়েছে। এই যে তো মানে কি বলবো, ভালো লাগছে। আমি যে ভোগ পাবো ভাবতে পারিনি, তো জগন্নাথ দেবের অশেষ কৃপায় ভোগ পেয়েছি। তো এই যে অমৃত 56 ভোগ যে আজকে দেওয়ার কথা ছিল, তো সেই ভোগই খাচ্ছি, খুব ভালো লাগছে। তো সবাই নিচ্ছে আস্তে আস্তে। এই যে এখন প্রচণ্ড লাইন পড়েছে, যখন পেছনে দেখতে পাচ্ছ লাইন, আমি যখন এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল। তো এখন যত সন্ধ্যা হচ্ছে প্রচুর লাইন পড়েছে, এই ওখান থেকে এই অবধি প্রচুর লাইন পড়েছে। তো ভালো হয়েছে আমি আগে আগে দেখে নিয়েছি। তো এখন অনেকটা লাইন, এখন এতটা লাইন পেরিয়ে দেখতে হতো। রাতের বেলা কিন্তু জগন্নাথ মন্দিরটা অসাধারণ লাগছে। এই জায়গাগুলোতে যজ্ঞ হয়েছিল, যে মহাযজ্ঞের আয়োজন হয়েছিল 29শে এপ্রিল, সেগুলি হচ্ছে এই জায়গায়। সবাই এখানে গিয়ে ছাই নিচ্ছে, সেই যজ্ঞের ছাই নিচ্ছে। এই যে এখানে যজ্ঞের ছাই দেওয়া হচ্ছে, যেটা গতকাল ছিল মহাযজ্ঞ, যে জায়গাটায় হয়েছিল, এটা হচ্ছে সেই জায়গা। জয় জগন্নাথ। এখানে সব যজ্ঞের জিনিসপত্র রয়েছে, এখানে পরপর যে মহাযজ্ঞ হয়েছিল সেটা এখানে। এই জায়গাটাতে মেন যজ্ঞটা হয়েছিল।
নিলাম, আমার বাড়িতে গোপাল আছে সেজন্য। এটা হচ্ছে ডালা ঘর, আমি দেখাচ্ছি বাইরের থেকে। না এই পুরো মন্দির ঘুরেছি অনেকক্ষণ ধরে। তো এখন বাজে 7টা, তো প্রায় 5টার থেকে আমি মানে মন্দিরের ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ার করছি। দিনে কীরকম আর রাতে কীরকম, দুটো অন্যরকম রূপ পুরো। তো খুবই ভালো লাগছে। আমরা তো পুরীতে জগন্নাথ দেব দেখতে যাই, আর কিন্তু পুরী যেতে একটু সময় লাগে, 1 রাতের অপেক্ষা। দীঘাতে আসতে কিন্তু 1 রাতে অপেক্ষা করতে হবে না, 5 ঘন্টার মধ্যে আমরা দীঘা চলে আসবো এবং জগন্নাথকেও দেখতে পাবো। তো সেটাই বড় পাওনা। দীঘা আসলে আগে যেমন শুধুমাত্র সমুদ্রের জন্য আসতাম, এখন কিন্তু জগন্নাথ দেবের জন্য আসবো, আর বারবার জগন্নাথ দেবের জন্য দীঘাতেই আসবো। এখন পুরীও যাই, পুরীও আমার পছন্দের জায়গা, তবে কাছাকাছির মধ্যে কিন্তু আমরা বাঙালিরা দীঘাটা বেশি ঘুরতে পছন্দ করি। তো এখন দীঘা মানে যেমন সমুদ্র, ঠিক তেমন দীঘা মানে কিন্তু এই জগন্নাথ ধাম। তো চলো এখন বাড়ি যাই, অনেকক্ষণ ধরে রয়েছি এখানে, আর বাড়িতে মা রয়েছে, পুচকু রয়েছে। তো খুবই ভালো লাগছে, প্রথম দিন যে আসতে পারবো এই মন্দির ওপেনিংয়ে ভাবতেই পারিনি। সবই জগন্নাথ দেব না টানলে হয়তো আমাদের দীঘাও আসা হতো না। জগন্নাথ টেনেছে বলেই আমরা আসতে পেরেছি, তো সেটার জন্য নিজেকে খুব ধন্য মনে করি। আর একটা ইতিহাসের বড় সাক্ষী, 1000 বছর পর আবার এই দীঘাতে জগন্নাথ মন্দির হলো। তো চলো এইটুকুই বলার ছিল, এখন যাই, বাড়ি যাই। তোমাদের এই ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবশেষে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে জয় জগন্নাথ। জগন্নাথ সকলের মঙ্গল করুক, সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো।